আমি গভীর রাইতে আমার আব্বার কথা মনে পড়ে। আমি কোনোভাবে আমার আব্বারে বলতে পারি না। অনেক স্বপ্ন ছিল আমার নিয়ে, আমি বড় ছেলে, কিন্তু আমি আব্বার এই যে গত 4.5 মাস হয়ে গেছে, আমি এখনো আমার আব্বারে কোনোভাবে ভুলতে পারতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই হয়তো জানেন আমি সৌদি আরব আসছি প্রায় 2.5 মাসের মতো, কিন্তু আমার এখনও পার্মানেন্ট কোনো কিছু হয় না। তো আমি পার্ট টাইমে কাজ করি ফয়সালিয়া টাওয়ারে। অনেকেই চিনবেন ফয়সালিয়া টাওয়ার, ওইখানে যে হোটেল আছে ওই হোটেলে পার্ট টাইমে কাজ করি। ডিসেম্বরে মাত্র আমি 7 দিন কাজ করছি ওখানে, আর অল্প কিছু ওভার টাইম আছে। তো যে এই 7 দিন কাজ করছি আর ওভার টাইমের টাকাটা আমি আজকে পাইছি। এই মাসের বেতনটা অনেক দেরিতে দিয়েছে। তো প্রায় 7 দিনে আমি প্রায় 1100 টাকার মতো পাইছি, 1100 রিয়াল বাংলাদেশি, 33-34 হাজার টাকার মতো। এতদিন অপেক্ষা করতেছিলাম টাকাগুলোর জন্য, কিন্তু আসলে এই টাকাগুলা আমি আজকে পেয়ে আসলে খুশি না। খুশির থেকে আমার আসলে কষ্টই বেশি। তো এই যে টাকাগুলা 1100 টাকা, তো আমার কষ্টের বিষয়টা হইলো, অনেকে বলবেন বেতন পাইছো কষ্ট কিসের, খুশি হইবা। আমার কষ্টের বিষয়টা হইলো আমি কখনো আসলে বিদেশ আইতে চাইতাম না। আমার আব্বা আম্মা অনেক চাইতাম আমি বিদেশ আইতাম, কিন্তু যখনই আমি বলছি যে হ্যাঁ আমি বিদেশ যাব, তখন আমার আব্বা শুনি অনেক খুশি হয়েছিল। আমার আব্বা মূলত চট্টগ্রামে থাকতো। ওইখানে আমাদের বাড়ির আশেপাশে সবাইকে, চট্টগ্রামের সবাইকে বলতো যে আমার ছেলে বিদেশ যাইব। আমি প্রতি সপ্তাহে বাড়ি যাবো, প্রতি মাসে বাড়ি যাবো। তারপর আমার 3 ছেলে একসাথে বড় হয়ে গেছে, একই রকম দেখতে। আমি আমাদের 3 ভাইয়ের ছবি দিয়ে দিব। আমারও ছোটো 2 ভাই জমা যেটা বাড়িতে আছে আপাতত। সবাইকে আসলে বলতো যে আমার ছেলে বিদেশ যাইব, আমার আর কষ্ট করতে হইতো না, আমি প্রতি মাসে বাড়ি যাবো, একবারে চলে যাবো। এরকম অনেকবার একইবারে সব জামা কাপড় নিয়ে বাড়িতে আইছে, কিন্তু আমরা জোর করি ওনাকে চট্টগ্রাম পাঠাইতাম, কারণ আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আমার আব্বা। অনেক মন খারাপ করে বাড়ি থেকে যাইতো প্রতিবারে। আমার কষ্টটা হইলো মূলত এখানেই, কারণ আমি সৌদি আরব আসার 2 মাস আগে আমার আব্বা চট্টগ্রামে মারা যায়। বাড়ি থেকে সোমবারে যায়, বৃহস্পতিবারে সকালে আমাদের কাছে খবর আসে যে আমার আব্বা আর নাই। তো আমার কষ্টটা আসলে এখানেই, যে আমার আমার টাকা খাওয়া তো দূরের কথা, আমার আব্বা দেখেও না আমার টাকা। যদিও আমার টাকাগুলো খাইতে পাইতো না, কিন্তু দেখতো তো, কারণ বাড়িতে আমি অনেক ঋণ, প্রায় 4 লাখ টাকা ঋণ এখনও আমার এখানে কোনো কাজেই হয় না। কিন্তু দেখতে তো পাইতো যে আমার আমার বড় ছেলে টাকা পাঠাইছে। আমার কষ্টটা মূলত এখানেই, যে আমার আব্বা আমার টাকাগুলো দেখেও না। ইভেন আমি যে সৌদি আরব আইছি সেটাও দেখে না। আমি আসার প্রায় 2 মাস আগেই মারা গেছে। এবার আপনারাই বলেন, এই কষ্টটা কি কোনোদিন ভুলার মতো? আমি গভীর রাইতে আমার আব্বার কথা মনে পড়ে। আমি কোনোভাবে আমার আব্বারে বলতে পারি না। অনেক স্বপ্ন ছিল আমার নিয়ে, আমি বড় ছেলে, কিন্তু আমি আব্বার এই যে গত 4.5 মাস হয়ে গেছে, আমি এখনো আমার আব্বারে কোনোভাবে ভুলতে পারতেছি না। এবার বলেন, জীবনে কিছু করতে পারি আর না পারি, এই কষ্টটা কি কোনোদিন ভুলার মতো? এই কষ্টটা কি জীবনে দূর হইব? মৃত্যুর আগ পর্যন্ত এই কষ্টটা আমার মনের মধ্যে থাকি যাইব। মূলত এই কারণে আজকে আমি বেতন পাইও খুশি না। আর যে বেতন পাইছি এই বেতন কিছুই না, কারণ আমার বাড়িতে যে পরিমাণে ঋণ, এখানে আমার কোনো পার্মানেন্ট কাজের ব্যবস্থা হয় নাই। ধরেন আপনার ডিসেম্বর আমি মাত্র 7 দিন কাজ হয়েছে, আর এই জানুয়ারিতে মাত্র 6 দিন কাজ হয়েছে। জানুয়ারির টাকাগুলো আমি এখনও পাই নাই, এগুলো পাইতে হয়তো ফেব্রুয়ারির 10-15 তারিখ হয়ে যাইব। মূলত আমার আব্বার কারণে আমার আজকে মনটা খুবই খারাপ। তো আর কি বলবো, সবাই আমার জন্য, আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা পার্মানেন্ট একটা কাজ পাই। এই তো আজকে একটা ফিলিংস জানাইলাম। অনেকেই খারাপ কমেন্ট করতে পারে, কিন্তু ভাই আমার আবেগ, আমার অনুভূতি যেটা আমি আসলে প্রকাশ করতে চাইছিলাম। তো আজকে বেতনটা, কালকে বেতনটা পাইছি রাইতে। তো আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।